এক লোকের কাজই হচ্ছে মিথ্যে সাক্ষী দেওয়া। আমাদের দেশে আদালত পাড়ায় সেটা চলে আর কি, টাকার বিনিময়ে সাক্ষী দেয়, মানে ভাড়াটিয়া সাক্ষী। ওনার কাছে এরকম কিছু লোক থাকে যারা টাকা পেলে সাক্ষী দিয়ে থাকে, আর যারা তাদেরকে ভাড়া করে নেয় ওনাদের থেকে উনি মোটা অঙ্কের একটা টাকা নেয়। ওনার এরকম একটা টিম ছিল সাক্ষী দেওয়ার জন্য আর কি। তো উকিল যারা আছে ওনার কাছে উনি বেশ পরিচিত একজন ওনার কাছে, কারণ উনি মিথ্যে সাক্ষী দিয়ে থাকে। উকিলরা তো সেগুলো পাইলে বাঁচে। তো বিষয়টা এরকম হচ্ছে, উনি মোটা অঙ্কের একটা টাকা নিত কেন? সাক্ষীর জন্য। মিথ্যে সাক্ষী দেওয়ার লোকজন তো খুব কম হয়, আর উনি টাকাটা নিত বিনিময়ে। এরকমভাবে ওনার দিন চলতে লাগলো, কয়েক বছর এভাবে গেল। মোটামুটি ভালো টাকা এই মাসে ইনকাম করে উনি। এই টাকা দিয়ে ওনার সংসার চলে, জমি জমাও রাখছে, যে এলাকায় বসবাস করে অনেক সুনাম। সবাই তো আর জানে না উনি মিথ্যে সাক্ষী দেয়, আর সরাসরি তো উনি ফেস হয় না, অন্য কাউকে দিয়ে সাক্ষীটা উনি দেওয়ায়। ওনার একটা মেয়ে আছে অনেক আদরের, মেয়েটাকে উনি একটা ভালো স্কুলে ভর্তি করাইছে, পাশাপাশি মেয়েটার কোনো কিছু উনি অপূর্ণ রাখে না। এভাবে ওনার দিন সময় সবকিছু চলতেছে কিন্তু এভাবে খুব ভালো। উনি সমাজে একদম নামি দামি মানুষ হয়ে উঠছে একটা সময়, কারণ টাকা আছে, টাকা থাকার কারণে উনি এই জায়গাটা দখল করছে। একবার ওনার মেয়ের স্কুলে একজনের ব্যাগ থেকে চুরি হয়েছে, খাবার চুরি হয়েছে। তো খাবার চুরি হওয়াটা খুব বেশি বড় কিছু না, কিন্তু তবে ওই স্কুল অনেক টাইট ছিল। কোনো কিছু চুরি করা যাবে না বা কারো ক্ষতি করা যাবে না, পরীক্ষায় নকল করা যাবে না, মানে একটা ভালো স্কুল যেটাকে বলা হয় আর কি। মেধার পাশাপাশি এই জিনিসগুলো খেয়াল করে স্কুলের কর্তৃপক্ষ। তো একজনের ব্যাগ থেকে যখন খাবার চুরি হয়েছে, সবার আঙ্গুল উঠছে ওনার মেয়ের দিকে, কারণ যেই খাবারটা চুরি হয়েছে সেম খাবার ওনার মেয়ে ক্যান্টিনে বসে খাইছে, অথচ ওই মেয়েটা এই খাবারটা কিনে আনছিল খাবার জন্য। যেহেতু আরেকজন থেকে চুরি হয়েছে, আবার সেই খাবারটা খাইছে, তার দিকে স্বাভাবিকভাবে চুরি হচ্ছে। এটা নিয়ে স্কুলে অনেক বেশি বাড়াবাড়ি হয়েছে। স্কুলে একটা সময় চলছে আর কি, সাক্ষ্য গ্রহণ হয়েছে আর কি। বাবা যেভাবে মিথ্যা সাক্ষী দিত, এখানে তো মিথ্যা না, সত্য সাক্ষীর ব্যাপার। যার থেকে খাবারটা চুরি হয়েছে, যার ব্যাগ থেকে, সে ছিল একটা জনপ্রিয় মেয়ে, তার বান্ধবী ছিল অনেক বেশি। যেই খাবারটা খাইছে শেষ পর্যন্ত সাক্ষ্য হিসাবে প্রমাণিত হয়েছে ওই মেয়েটা খাবার হয়েছে, ওই মিথ্যে সাক্ষী যে দিত তার মেয়ে চুরি করছে। যেহেতু সেই খাবারটা খাইছে, দেখতে একই রকম খাবার, যদিও সে চুরি করে নাই, সে খুব কষ্ট পাইছে এটা, কারণ মেয়েটা সৎ ছিল। কষ্ট পাওয়ার কারণে এত বেশি কষ্ট পাইছে, সে বাড়িতে এসে খাবার দাবার সবকিছু বন্ধ করে দিছে। তখন তার বাবা বলল, দেখো হয়তো তুমি দেখছো এরকম এরকম, এই কারণে বাবা তাকে অনেক বেশি বুঝাইছে। বাবাও খুব কষ্ট পাইছে। মেয়েটা এটা প্রথমত স্বাভাবিকভাবেই নিছে। প্রথম দিন সে খুব স্বাভাবিকভাবে নিছে। পরের দিন সে যখন স্কুলে গেছে, তখন সবাই তাকে খাবার চোর বলতেছে আর কি, এরকম একটা কথা বলে না, আমাদের এখানে এত বলে। তো কারো মুখ সে বন্ধ করতে পারতেছে না। মেয়েটা খুব লজ্জা পাইছে, অপমানিত হয়েছে, সে বাসায় চলে আসছে। সেই অপমানটা ভুলতে পারতেছে না। তার বাবাও কষ্ট পাচ্ছে, তার মেয়ে এত সৎ, এটা হইলো, তার বিরুদ্ধে এরকম একটা অপবাদ আসলো। রাতের বেলা সেই মেয়েটা এটা সহ্য করতে পারে নাই, মেয়েটা আত্মহত্যা করছে। এটা একটা ভুল সিদ্ধান্ত, কিন্তু আত্মহত্যা করছে। আত্মহত্যা করার আগে সে একটা চিঠিতে লিখে গেছে, বাবা আমি জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি চুরিটা করিনি, এই পৃথিবীতে কেউ বিশ্বাস করুক বা না করুক, তুমি বিশ্বাস করো আমি চুরিটা করিনি। তবু এরা আমার উপর এই মিথ্যে চুরির সিলটা লাগাই দিল। আমি সেটা সহ্য করতে পারলাম না, আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, চলে গেছে। বাবা এই লেখাটা পড়ে একদম স্তব্ধ হয়ে গেছে, আর মনে মনে চিন্তা করছে, আমি যে এত বছর মিথ্যে সাক্ষী দিলাম, এটার ফল হিসাবে আজকে আমার মেয়েটা আমার থেকে চলে গেছে। এই মিথ্যে বলার এফেক্টগুলো আমার নিজের উপর এসে পড়ছে। এখন বাস্তবতা ভাই এটাই, চিন্তা করেন, আপনি যে মানুষের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিচ্ছেন, মিথ্যে কথা বলতেছেন, মানুষের ক্ষতি করতেছেন, একটা সময় সেটা আপনার উপর এসে পড়বে। আজকে হয়তো সেটা আপনি টের পাচ্ছেন না, আগামীকালও টের পাচ্ছেন না, একটা সময় সেটা ঠিকই আপনার উপর এসে পড়বে। তাই সবার কাছে একটা অনুরোধ, বা আপনাদের কাছে এটা আমি বলতে হয় আর কি, এগুলা ছাইড়া দেন। মিথ্যে কথা বইলা কাউকে ঠকানো ছাইড়া দেন, মিথ্যে কথা বইলা কাউকে ফাঁসানো ছাইড়া দেন। এগুলা থেকে বিরত থাকেন, অন্যথায় একটা সময় এসে এগুলো আপনার উপরে পড়বে। আপনি সেটা সহ্য করতে পারবেন না, আপনার জীবনের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে এই মিথ্যে কথাগুলোর কারণে। ভিডিওটা সবাই শেয়ার করবেন। কেন শেয়ার করবেন? আপনাদের আশেপাশে এরকম লোক আছে যারা মিথ্যে কথা বলে অন্যকে ঠকায়, যারা মিথ্যে কথা বলে অন্যকে ফাঁসিয়ে দেয়। এই ভিডিওগুলো অন্তত তারা দেখুক, তারা দেখে অন্তত জানুক মিথ্যে বলার পরিণতি, মিথ্যে সাক্ষীর পরিণতি শেষ পর্যন্ত কি হইতে পারে।